إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والند والنظير وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون له فقد فاز فوزا عظيما الحمد لله যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, সুজুদ, শুকুর, তসবিহ, তাহলিল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল কারীম আজকে পবিত্র জুমার দিনে, এই সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে তার সবচাইতে প্রিয় জায়গা এই মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহর নিঃস্বার্থ পরিশ্রমের ফলে আমরা কোরআন পেয়েছি, কোরআনের মাস রমজানুল মুবারক পেয়েছি এবং মুক্তির রজনী লাইলাতুল কদর পেয়েছি। সেই রাসূলুল্লাহর প্রতি বর্ষিত হোক দুরূদ ও সালাম। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। প্রিয় মুসল্লিন ইকরাম, আজকে পবিত্র রমজান মাসের এবছরের প্রথম জুমা। আমাদের মাঝে অনেকেই এমন ছিলেন যারা এ রমজান মাসের প্রত্যাশী ছিলেন, রমজানের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়েছিলেন, ভেবেছিলেন এ রমজান মাস যখন আসবে নিজেকে শুধরিয়ে নেবেন, পাপাচার থেকে দূরে সরে আসবেন, নিজেকে আল্লাহর খাঁটি বান্দায় রূপান্তরিত করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত এ রমজান আসার আগেই তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার আমাদের মাঝে অনেকেই রয়েছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারাও এই রমজানের প্রত্যাশী ছিল, রমজানকে সুন্দরভাবে কাজে লাগাবেন এরকম পরিকল্পনাও তারা করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রোগে তাকে আক্রান্ত করেছেন, রমজান ঠিকই এসেছে কিন্তু রমজানের যথাযথ হক আদায় করার সামর্থ্য শক্তি তার নেই। তো এত সব কিছুর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ স্বাভাবিকভাবে এ রমজান পেয়ে এ রমজানের দিনগুলো কাটানো তৌফিক প্রদান করছেন। এই জন্য মনের অন্তঃস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, যে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, এবং এরপর তোমাদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে করে পরস্পরকে চিনতে সহজ হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত আতকাকুম, যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে এটা সাব্যস্ত হচ্ছে যে মানুষ সৃষ্টিগতভাবে সামাজিক জীব, বিভিন্ন কাজে
বিভিন্ন কার্যক্রমে একে অপরের সহায়তা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। সাদা কালো, ছোট বড়, ধনী গরিব সব কিছু এ সমাজের অংশ। এবং যাদের অর্থ সম্পদ রয়েছে, যারা বিত্তশালী, যাদেরকে আমরা ধনী বলি, তাদের অর্থ সম্পদ তাদেরকে তাদের কাঙ্ক্ষিত সুখ এনে দিতে ব্যর্থ হবে যখন সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, সেই গরিব শ্রেণীর লোকেরা যদি তাদেরকে সাহায্যের পথ বন্ধ করে দেয়, যদি তাদের বিভিন্ন দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে তারা যদি অংশগ্রহণ না করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা সৃষ্টিগত রহস্য, সৃষ্টিগত নৈপুণ্যতা যে তিনি সকলকে একই সমান বানাননি। তিনি কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। যাকে তিনি ধনী বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা, যাকে তিনি গরিব করে সৃষ্টি করেছেন এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ যদি দুনিয়ার সবাইকে ধনী বানিয়ে দিতেন, অর্থ সম্পদওয়ালা বানিয়ে দিতেন, তাহলে এমন অবস্থা দেখা যেত যে কেউ কারো কাজ করতে চাইতো না। কারণ একজন যখন টাকা সম্পদ রয়েছে সে কেন অন্যজনের কাজ করবে? তখন নিজের কাজ নিজেই করতে হতো। আবার নিজের কাজ নিজে করতে গেলে তখন আমার টাকা সম্পদ আছে, আমি আবার এই কাজ করব, এই ধরনের একটা বিষয় চলে আসতো। আবার যদি আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে তিনি গরিব বানিয়ে দিতেন তাহলে সমস্যা দেখা দিত যে কে কাকে কি কাজ দিবে। কারণ কারো কাছে তো টাকা নেই, কাউকে কাজ দিয়ে যে কাজ করিয়ে নিবে সেই পারিশ্রমিক দেওয়ার তো টাকা তার কাছে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন শ্রেণীবিন্যাস করে এই সমাজে আমাদেরকে অবস্থান দিয়েছেন। এটা তার সৃষ্টিগত রহস্য এবং নৈপুণ্যতার একটা লক্ষণ। প্রিয় মুসলিম কেরাম, এখন আমরা বলছিলাম যে আমরা সৃষ্টিগতভাবে আমরা সামাজিক জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমাজবদ্ধভাবে থাকার জন্যই সৃষ্টি করেছেন। এখন একটা সমাজ কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, যে সমাজে প্রত্যেকে তার প্রাপ্য, তার যে অধিকার এগুলো সমান সুন্দরভাবে বুঝে পাবে, কোনো জুলুম নির্যাতনের শিকার হবে না, কোনো ধরনের কেউ বিশৃঙ্খলা করবে না, কোনো হট্টগোল কিছুই থাকবে না, সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে, তার একটা সূক্ষ্ম নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শেষ অংশে দিয়ে তিনি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে তোমাদের মাঝে সবচাইতে বেশি সম্মানিত হবে যিনি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথা বলতে চাচ্ছেন যে তোমরা যদি সুন্দর সমাজ গড়তে চাও তাহলে সেই সমাজের ভিত্তি বানাও তাকওয়াকে। কারণ তাকওয়ার ভিত্তিতে যে সমাজ গঠিত হবে সে সমাজ সবচাইতে সুন্দর হবে, সবচাইতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং নীতি নৈতিকতাপূর্ণ একটা আদর্শবান সমাজে পরিণত হবে। এবং আমরা রোজার যে আয়াতটা আমরা সর্বদাই শুনে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের রহস্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম ফরজ করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে সমাজ যেমন নাকি তাকওয়ার উপর গঠিত হলে নীতি নৈতিকতাপূর্ণ সমাজ হবে, সে সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যক্তি। দেখেন, আমরা সবাই কামনা করি একটা সুন্দর সমাজের স্বপ্ন, কিন্তু আমরা সবাই দেখি, কিন্তু আমরা এই কথা ভুলে যাই যে আমি একটা সমাজের অংশ, এটা সংশোধন করা দরকার। সমাজের এটা কেন ঠিক হয় না, এটা এভাবে করলে ভালো হবে, এই কাজটা কেন এইভাবে হচ্ছে, কেউ কেন কিছু করে না, এগুলো চিন্তাভাবনা করার আগে আমাকে আপনাকে ভাবতে হবে যে আমি একটা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। আমি যখন নিজ থেকে সংশোধন হব, সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যখন আমি নিজেকে শুধরিয়ে নিব, তখন অটোমেটিকলি সমাজে পরিবর্তন ঘটবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজানুল মুবারক আমাদেরকে দিলেন, এই রমজানুল মুবারকের যে শিক্ষা রয়েছে, যে প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকে দিয়ে থাকেন, এই প্রশিক্ষণ যদি আল্লাহর কোনো বান্দা যথাযথভাবে গ্রহণ করে এবং রমজান পরবর্তী জীবনে এগুলোকে যদি সুন্দরভাবে বাস্তবায়ন করে, ইনশাআল্লাহ সে যেমন নাকি একটা তাকওয়াপূর্ণ ব্যক্তিত্ব অর্জনে সক্ষম হবে, ঠিক তেমনিভাবে তার এই তাকওয়াপূর্ণ ব্যক্তিত্বের দ্বারা সমাজে একটা তাকওয়াপূর্ণ সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম কিরাম, আমরা আসলে জানার চেষ্টা করি যে রমজানুল মুবারক আমাদেরকে কিভাবে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছে, একটা সুন্দর ব্যক্তিত্ব গঠনের প্রশিক্ষণ কিভাবে রমজানুল মুবারক আমাদেরকে প্রদান করে। দেখেন, এই পৃথিবীতে যত ধরনের বিশৃঙ্খলা, হট্টগোল, হত্যা, রাহাজানি, যত ধরনের অপরাধ সংগঠিত হয়, আপনি যদি খোঁজ করে দেখেন সকল অপরাধের মৌলিক কারণ পাবেন দুইটা। একটা হচ্ছে হয়তো পেটের দায়ে এই কাজ করেছে, নিজের পেট, সন্তানাদি, স্ত্রী, এদের চাহিদা পূরণ করতে গিয়ে, এদের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা পূরণ করতে গিয়ে হয়তো এই ধরনের অপরাধের সাথে সে সম্পৃক্ত হয়েছে। সেটা চুরি হোক, ডাকাতি হোক, 2 নাম্বারই হোক, যত ধরনের অপরাধ রয়েছে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে
অপরাধের দ্বিতীয় যে মৌলিক কারণ হচ্ছে সেটা হচ্ছে জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে জেনা, বেবিচার, অশ্লীলতা, হত্যা, ধর্ষণ ইত্যাদি, পরকীয়তা, এই ধরনের যে অপরাধগুলো সংগঠিত হয়ে থাকে এর মৌলিক কারণ হচ্ছে জৈবিক চাহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করছেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফা দীনিহি ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যে একজন বান্দা যখন বিয়ে করে নিল, ফাকাদ ইসতাকমালা নিসফা দীনিহি, সে যেন তার অর্ধেক দিনকে পরিপূর্ণ করে নিল। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, সুতরাং দিনের যে বাকি অর্ধেক রয়েছে সে বাকি অর্ধেকে যেন সে আল্লাহকে ভয় করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাপাচারের যে দুইটা মাধ্যম রয়েছে, দুইটা কারণ রয়েছে। একটা কারণ তার এখন সেফ, সে যেহেতু বিয়ে করেছে, সুতরাং জৈবিক চাহিদার তাড়নায় পড়ে সে কখনো কোনো অপরাধ করতে যাবে না, এই পয়েন্টটা তার সেফ হয়ে গিয়েছে। এখন তার জন্য কর্তব্য হচ্ছে পেটের চাহিদার যে সেক্টরটা রয়েছে সেখানে যেন সে আল্লাহকে ভয় করে চলে, এবং ওটা চলতে পারলে সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অপরাধের কারণগুলোকে দুইভাবে বিভক্ত করছেন। এবং আমরা যদি রমজানুল মুবারকের যে কার্যক্রম, রমজানের রোজার যে পরিচয়, এগুলো যদি আমরা গভীরভাবে খুঁজতে যাই, আমরা দেখব রমজান আমাদেরকে এমন প্রশিক্ষণ দিচ্ছে যে প্রশিক্ষণ যদি আমরা যথাযথভাবে গ্রহণ করি তাহলে দুই ধরনের অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারি। দেখেন, আমরা রোজা বলছি কাকে? রোজা হচ্ছে আপনার সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাবার, পানীয় এবং স্ত্রী মিলন সহ রোজা ভঙ্গকারী যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটাকে বলা হচ্ছে রোজা। ইসলামী ফিকহের পরিভাষায় এটাকে তারা রোজা বলছে। তো এখানে দেখেন, আমি এই সংজ্ঞার দুইটা সাইড নিয়ে আলোচনা করব। প্রথমত দেখেন, রমজান মাসে দিনের বেলা আপনি হাজারো চাইলেও কিন্তু কোনো খাবার গ্রহণ করবেন না, কোনো পানীয় গ্রহণ করবেন না, অথচ আপনার সামনে খাবারের অভাব নাই, পানীয়ের অভাব নাই, আপনার বাসায় ফ্রিজ ভর্তি খাবার রয়েছে, দোকানে খাবারের অভাব নাই, আপনার পকেটে টাকার অভাব নাই, কোনো অভাব অনটন নাই, কিন্তু তারপরও এত সুস্বাদু খাবার আপনার সামনে ঘুরফির করছে, আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু সেটা গ্রহণ করছেন না। কেন গ্রহণ করছেন না? কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চান, অথচ সব কিছু আপনার জন্য হালাল ছিল, বৈধ ছিল, আপনার উপার্জিত অর্থগুলোও বৈধ, কিন্তু তারপর আপনি খাচ্ছেন না। অর্থাৎ আপনি রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য যেটা আপনার জন্য হালাল ছিল, বৈধ ছিল, কোনো ধরনের শারীরিক বাধা বিপত্তি ছিল না, সেই জিনিসটা আপনি গ্রহণ করা পরিত্যাগ করলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। তো আল্লাহর যেই বান্দা এভাবে আল্লাহকে খুশি করার জন্য হালাল বর্জনের প্রশিক্ষণ নিল, সেই বান্দা রমজান পরবর্তী সময়ে নিজে কখনো হারাম উপার্জনের সাথে জড়িত হবে এটা কল্পনাই করা যায় না। কারণ সে আল্লাহকে খুশি করার জন্য হালাল বর্জন করতে পেরেছে, কেন হারামটা পারবে না? এবং একজন প্রকৃত রোজাদার এই প্রশিক্ষণ গ্রহণ করে সে কখনো সুদী কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সুদের ব্যাপারে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটিয়ে দেন। সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তি, সুদের মাধ্যমে উপার্জিত অর্থ, সুদের দ্বারা ইনভেস্টকৃত যে ব্যবসা বাণিজ্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব কিছুকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, চুরমার করে দেন, বরকত শূন্য করে দেন। এটা ব্যক্তির আসলে কোনো কাজে লাগে না, দুনিয়াতেও কাজে লাগে না, পরকালে তো কোনো উপায় নেই। ওয়া ইউরবিস সাদাকাত, পক্ষান্তরে যারা দান সাদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে লালন পালন করেন। 1 টাকা দান করে আল্লাহ তাআলা সেটা লালন পালন করতে 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 লক্ষ কোটি টাকা দানের সমপরিমাণ তিনি করে দেন। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যে সুদের সাথে সম্পৃক্ত রয়েছো তৎক্ষণাৎ এক্ষুনি সে সমস্ত সুদী কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, সত্যিকার অর্থে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, নিজেদেরকে সুদের এই কর্মকাণ্ড থেকে বিরত না রাখো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে স্পষ্ট যুদ্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম কিরাম, কত রোজাদার আমাদের মাঝে রয়েছে এই রমজানের রোজা তার জীবনে কোনো পরিবর্তন করতে পারেনি, সে এখনও সুদের সাথে সম্পৃক্ত, বিভিন্ন নামে বিভিন্ন
মানে নিরুপায়ের অবস্থা তুলে ধরে বলছে আমার তো অন্য কোনো উপায় নেই, আমাকে করতে হবে, সুদ ছাড়া আমি থাকতে পারি না, এরকম বিভিন্ন স্লোগান তুলে বিভিন্ন নাম দিয়ে, সেটা লভ্যাংশ বলেন, ইন্টারেস্ট বলেন, বা আরও যত আধুনিক পরিভাষা রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু তারা নিজেদেরকে সুদের সাথে সম্পৃক্ত করে যাচ্ছে। অন্যদিকে তারা রোজাও রাখছে। রোজার সাথে সম্পৃক্ত থাকা আর এদিকে সুদের সাথে সম্পৃক্ত থাকা, দুইটা কখনো একসাথে হতে পারে না। এবং আমি মনে করি আমাদের সমাজে বর্তমানে সুদের যে এত প্রচার প্রসার, শহরের চাইতে গ্রামে বেশি হচ্ছে। এখন গ্রামে বিভিন্ন এনজিও, ছোট ছোট এনজিও, ক্ষুদ্র ঋণ প্রকল্প, এই নামে অসংখ্য এনজিও আপনারা দেখতে পাবেন। এবং মানুষ সুদকে একটা স্বাভাবিক মনে করছে যে নিরুপায়, আমি ধান চাষ করবো, আমার টাকা পয়সা নেই, কেউ আমাকে ঋণ দিচ্ছে না, এখন আমি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো আমি মনে করি এর অন্যতম একটা কারণ হচ্ছে যে যারা বিত্তশালী রয়েছেন সমাজে, তাদের এখানে একটা ভূমিকা রাখার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানার ব্যাপারে বলছেন, মুসনাদ আহমদে হাদিসটা রয়েছে, যে কোনো বান্দা যখন কর্জে হাসানা প্রদান করে, অন্য কোনো বান্দাকে যখন ধার দেয়, তো যতদিন সেই বান্দা ধারটা আদায় করবে তার আগ পর্যন্ত প্রতিদিন যেই পরিমাণ টাকা ধার দিবে সেই পরিমাণ টাকা সাদকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি এই হাদিসটা রিসেন্টলি, খুব নিকট সময়ে আমি হাদিসটা শুনেছি, আগে এই হাদিসটা সম্পর্কে আমি জানতাম না। মুসনাদ আহমদে হাদিসটা রয়েছে। তো যারা ধনী রয়েছেন, অর্থ সম্পদশালী রয়েছেন, তাদের উচিত হবে, কর্তব্য হবে যে কর্জে হাসানার যে বিষয়টা রয়েছে এটা আপনারা ব্যাপক হারে চালু করুন। অনেকে আবার প্রশ্ন তুলতে পারেন যে কর্জে হাসানা দিলে ঋণ নেওয়ার সময় মানুষ যখন সুন্দরভাবে একেবারে কাকুতি মিনতি করে নেয়, আবার আদায়ের সময় আবার আমাকে তার পিছনে দৌড়াতে হয়। তো ভাই, সব মানুষ তো এরকম করে না। আপনি বেশি ঋণ দেন, যাদেরকে মনে করছেন যে একে ঋণ দেওয়া দরকার, ঋণ দিলে জীবনটা সুন্দর হবে এবং সে হারাম পথে যাবে না, ওই সুদের পথে যাবে না, এবং সে টাকাটা সুন্দরভাবে আদায় করবে, আপনি তাকে কমপক্ষে ঋণ দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরস্পরের মাঝে এই ঋণ দেওয়ার কার্যক্রমকে চালু করার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম কারাম, একজন প্রকৃত রোজাদার যে হালাল বর্জনের প্রশিক্ষণ গ্রহণ করবে, সে কখনো অন্যায়ভাবে ধোঁকাবাজি করে, অন্যকে ঠগিয়ে সে পণ্য গুদামজাত করে ইনকাম করার ইচ্ছা করতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি একটা খাবারের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় আপনার খাবারের স্তূপে তিনি হাত ঢুকালেন। তো হাত ঢুকিয়ে দেখলেন যে উপরে যে খাবারগুলো রাখা হয়েছে সেগুলো খুব সুন্দর, ভালো, টাটকা, কিন্তু ভিতরে দেখলেন যে ভিজা হয়ে রয়েছে। তো তিনি ওই ব্যক্তিকে বললেন যে কী ব্যাপার, এই অবস্থা কেন? বলে, আল্লাহ রাসূল, রাত্রে বৃষ্টি হয়েছিল, নিচেরগুলো যেগুলো ওগুলো পানিতে ভিজে গিয়েছে, তো ওগুলো তো উপরে রাখলে মানুষ আর গ্রহণ করবে না, এই জন্য আমি ওগুলো ভিতরে ঢুকিয়ে রাখছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন যে না, আফালা জাআলতাহু ফাওকা সুবরা বা ফাওকা তাআম, তুমি ওই নষ্টটাই খাবারের উপরে রাখতা, মানুষ দেখে যার পছন্দ হবে সে কিনবে, যার পছন্দ হবে না সে কিনবে না। মান গাশশানা ফালাইসা মিন্না, যেভাবে ধোঁকাবাজি করবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার শাফাআত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না, আমার প্রকৃত অনুসারী সে নয়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে যারা ঈমান এনেছো, তোমরা অন্যায়ভাবে খারাপ পন্থায় তোমরা একে অপরজনের সম্পদ ভক্ষণ করিও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে যদি সেটা তোমাদের মাঝে ব্যবসা বাণিজ্য হয় এবং পরস্পরের সম্মতিতে হয়ে থাকে তাহলে সেটা ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নেই। আজকে এখন দেখেন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম দেখবেন প্রতি বছর বেড়ে যায়, প্রতি বছরই বেড়ে যায়। এবছর একটু কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু দেখেন প্রতি বছরে তারপরে কিছু পণ্যের দাম কিন্তু এখনও বেশি রয়েছে। লেবুর দাম 80-90 টাকা, 120 টাকা কিছু কিছু লেবু হালি বিক্রি হচ্ছে। তো যারা এভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে, পণ্য গুদামজাত করে, লোকদেরকে নিরুপায় করে, যারা এভাবে অর্থ সম্পদ উপার্জন করে, তারা কিন্তু দেখেন নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে, নিজেরা হয়তো রোজাও রাখে, কিন্তু তারপরও রোজার প্রকৃত শিক্ষাকে সে হালাল বর্জনের প্রশিক্ষণ নিয়ে হারাম উপার্জন করছে। নাউযুবিল্লাহ। এই প্রকৃত শিক্ষাকে কাজে না লাগানোর কারণে আজকে তারা এই ধরনের হীনতম নিকৃষ্ট কর্মের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইহতাকিরু ইল্লা খাতি, একমাত্র পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া এই ধরনের গুদামজাত করে রেখে পণ্যের দাম বাড়ানোর মতো নিকৃষ্ট কর্ম কোনো ব্যক্তি করতে পারে না। একমাত্র যে পাপিষ্ঠ, নোংরা মন মানসিকতার লোক, সেই ব্যক্তি এই ধরনের কর্ম করতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম কিরাম, আজকে বর্তমানে যারা যে সকল সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা আজকে
এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত, যারা হাদিয়ার নামে, চা নাস্তার নামে যারা আজকে এই ধরনের জনগণের সম্পদ তারা আত্মসাৎ করে চলেছে, তারাও কিন্তু রোজা রাখে, তারাও নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, কিন্তু এই ধরনের নিকৃষ্ট কর্মের সাথে তারা জড়িত। আজকে আপনি দেখেন যে ডাক্তার চিকিৎসার নাম দিয়ে আপনার তার পেশেন্টকে অযথা বেহুদা পরীক্ষা নিরীক্ষা দিল, অথবা এমন একটা ওষুধের নাম লিখে দিল যে ওষুধ কোম্পানির কাছ থেকে সে টাকা খেয়েছে, অথচ তার চাইতে ভালো ওষুধ তার জানা ছিল, সেই ডাক্তার কি কখনো আপনার সবজিওয়ালার কাছে যায় না? সে অবশ্যই সবজিওয়ালার কাছে যায়। সে সবজিওয়ালাও করে কি, তখন একেবারে ফরমালিন যুক্ত যে খাবার রয়েছে, যে শাকসবজি রয়েছে, সেগুলো তার হাতে ধরা দেয়, অথবা দুইটা ভালো জিনিস দিলে ভিতরে আরো তিনটা নষ্ট জিনিস দিয়ে দেয়, অথবা ওজনে কারচুপি করে। আবার সে সবজিওয়ালা যখন আপনার ফল বিক্রেতার কাছে যায়, ফল বিক্রেতাও তার সাথে ওই ধরনের কার্যক্রমই করে। এবং প্রত্যেকেই মনে করছে, এভাবে আমাদের সমাজটা চলছে, প্রত্যেকেই মনে করছে যে আমি লাভবান হয়ে গেলাম, কিন্তু দেখা যাচ্ছে প্রকৃত অর্থে প্রত্যেকে কিন্তু একজন আরেকজনের কাছ থেকে এভাবে ঠকবাজের শিকার হচ্ছে, ধোঁকাগ্রস্ত হচ্ছে। অথচ এই প্রকৃত শিক্ষাটা যদি আমরা কাজে লাগাতে পারতাম, যে আল্লাহকে খুশি করার জন্য যেখানে আমি হারাম ছাড়তে পারি, হারাম বর্জনের প্রশিক্ষণ নিয়েছি, এবং এই প্রশিক্ষণ তো আমি একদিনের নেই, আমি 30টা দিন 29টা দিন সকাল থেকে নিয়ে একেবারে সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত 13-14 ঘন্টা আমি আল্লাহর জন্য না খেয়ে থেকেছি, যে আল্লাহকে খুশি করার জন্য আমি এই ধরনের কার্যক্রম সাথে জড়িত হতে পারি। হাজারো তৃষ্ণা লাগলেও, ক্ষুধা লাগলেও আমি খাবার গ্রহণ করি না, সেই আল্লাহকে খুশি করার জন্য আমি যে এই ধরনের কাজ করতে পারি, আমি কেন নিজেকে হারামের সাথে সম্পৃক্ত করব? কেন আমি আমার এই উপার্জনের পন্থাকে হারামের সাথে জড়িয়ে দিব? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম, যে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য, মুসলিমের প্রত্যেকটা জিনিস হচ্ছে সম্মানিত। মালুহু, অপর মুসলিম ভাইয়ের সম্পদ যেমন নাকি সম্মানিত, ওয়া ইরদুহু, তার সম্মান যেমন নাকি সম্মানিত, ওয়াদামুহু, এবং তার রক্ত সম্মানিত। অর্থাৎ আপনি অন্যায়ভাবে কোনো মুসলিমের সম্পদ আপনি হস্তগত করতে পারবেন না, কোনো মুসলিমের সম্মান নষ্ট করতে পারবেন না, তাকে তার সম্মান হানি করে, তাকে নিয়ে টিটকারিমূলক কথা বলা বা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তাকে হাসি ঠাট্টার পাত্র বানানো, এই ধরনের কার্যক্রম করা, ওয়াদামুহু, অথবা রক্তপাত করা, অন্যায়ভাবে তাকে হত্যা করা, মারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো সবই সম্মানিত বিষয়। কোনো মুসলিমের সাথে এই ধরনের হীন কর্মের সাথে করতে পারে না। প্রিয় মুসলিম ইকরাম, আবার আমাদের মাঝে দেখবেন আরেক শ্রেণীর রোজাদার রয়েছে, যারা সারাদিন না খেয়ে থাকে, কোনো পানীয়ের সাথে জড়িত না, কিন্তু রোজা ভঙ্গ করার পরেই তারা দেখবেন গোপনে সে চিপে চাপা জায়গায় গিয়ে এই পর্দা করা যে দোকানগুলো থাকে সেখানে গিয়ে সে আবার এই বিড়ি সিগারেটের সাথে জড়িত হয়। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে উত্তর দেয় যে সারাদিন তো খেতে পারি নাই, তার কাজা আদায় করতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম হর হামেশাই দেখতে পাবেন। এবং আপনাদের সমাজে যেই দোকানদার আপনার এই সকল বিড়ি সিগারেট বিক্রি করে, নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে, সেও কিন্তু নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, এবং ওর দোকানের নামও দেখবেন যে বিসমিল্লাহ জেনারেল স্টোর। তাহলে তারা কিসের রোজা রাখে? তারা আসলে কোন রোজা রাখে? রোজা বলতে তাদের কাছে শুধুমাত্র হচ্ছে না খেয়ে থাকা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, এটা রোজা। এই রোজা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, কি জানাতে চাচ্ছে, কি শেখাতে চাচ্ছে, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় মুসলিম ইকরাম, অথচ এই হালাল রিজিকের ব্যাপারে সাহাবাদের যে ইমান দীপ্ত কাহিনীগুলো রয়েছে, সেগুলো যদি আপনারা পড়েন আশ্চর্য হয়ে যাবেন যে তারা নিজেদেরকে এভাবে কন্ট্রোল করেছেন, এমন প্রশিক্ষণ তারা নিয়েছেন যে ছোট্ট সামান্য বিষয় পর্যন্ত তারা এত কঠিনভাবে পালন করার চেষ্টা করেছেন। বিশেষ করে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তার এক গোলাম তিনি বেশ কিছু খাবার নিয়ে এসে তাকে দিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই খাবারটা খাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে মিন আইনা লাকা হাদা, যে এটা তুমি কোথা থেকে উপার্জন করেছো? তখন সেই গোলাম উত্তর দিল যে আমি জাহেলি যুগে গণকগিরি করেছিলাম, তো আসলে আমি গণকগিরি তো কিছু বুঝি না, তা আমি তাকে ধোঁকাবাজি মিথ্যা আউলফল বলে আমি গণকগিরি করেছিলাম, তো তার ফলে সে আমাকে আজকে যে সম্পদ দিল, ওখান থেকে আমি খাবার কিনে আপনাকে দিলাম। এটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বমি করে যা ছিল সব কিছু তিনি পেট থেকে বের করে দিলেন, এবং বের করার পরে তিনি বললেন যে লাউলাম তাখরুজ ইল্লা মা নাফাসি, এই খাবার যদি আমার মুখ থেকে বের না হতো ইল্লা মা নাফাসি, এবং বের করতে গিয়ে যদি আমার জান চলে যেত, লা আখরাজতুহা, জান চলে গেলেও
এই হারাম খাবার আমি আমার পেট থেকে বের করতাম। সুবহানাল্লাহ। এটা বলার পরে তিনি আরো সূক্ষ্মভাবে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আ'তাদিরু ইলাইকা মিম্মা হামালাতিল বুতুন ওয়া খালাতিল আমআ। আল্লাহ, পেটের ভিতরে যেগুলো লেগে থেকে গিয়েছে, নারী ভুঁড়িতে যেগুলো লেগে থেকে গিয়েছে, আল্লাহ আমি ওখান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, ওগুলো তো আমি আর বের করতে পারছি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মুসলিম কিরাম, আরও এই ধরনের অনেক ঘটনা রয়েছে। বিশেষ করে হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করি আপনাদের সামনে। উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে রোমদের সাথে একটা যুদ্ধ হয়, যেখানে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কিছু সাহাবাকে উনি পাঠান। তো দীর্ঘদিন যুদ্ধ চলার পরে মুসলিমরা সেই যুদ্ধে পরাজিত হলেন। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহামী তিনি তার সঙ্গী সাথী সহ রোমদের হাতে বন্দী হলেন। তো রোমের যে বাদশাহ, সে তখন বন্দীদের মাঝ থেকে সে ইসলামের ব্যাপারে শুনেছে, সাহাবাদের অবিচলতার ব্যাপারে শুনেছে। সে তার আপনার যারা প্রহরী ছিল তাদেরকে বললো, দেখি একজন মুসলিম বন্দীকে নিয়ে আসো, ওকে একটু চেখে দেখি কী অবস্থা। তো তারা আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহুকে তারা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনার ওই বাদশাহ বললেন যে, দেখো তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন যে, না, আমি কোনো ক্রমে এটা করতে পারি না। বাদশাহ আরও সুন্দর লোভনীয় প্রস্তাব দিলেন যে, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে তো বন্দি থেকে মুক্ত করব, পাশাপাশি আমার অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব। সাহাবী বললেন যে, না, আমি এটা করতে পারি না। এরপরে তিনি তার প্রহরীদেরকে আদেশ দিলেন যে, তোমরা তাকে শুলে চড়াও। তো তারা তাকে শুলে চড়ালেন। শুলে চড়ানোর পরে যখন তীর নিক্ষেপ করবেন, বরাবর চোখের সামনে নিক্ষেপ করবেন, গায়ে নিক্ষেপ করবেন, দেখেন যে আব্দুল্লাহ বিন হুযাফার চেহারায় কোনো ধরনের পরিবর্তন নেই, স্থির অবিচল শান্ত হয়ে বসে রয়েছে, আপনার শান্তশিষ্ট অবস্থায় রয়েছেন। তো এটা দেখার পরে বাদশাহ বলল, না, এটা তো কেমন কি। তো তারা বললে, তাকে তাহলে শুল থেকে নামাও, শুলি থেকে নামায়া তাকে তোমরা বন্দি করে রাখো এবং কোনো খাবার দাবার দিও না। তো এভাবে ৩-৪ দিন হয়ে গিয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বন্দি করে রাখা হয়েছে, কোনো ধরনের খাবার এবং পানীয় দেওয়া হয়নি। ৩-৪ দিন পরে বাদশাহ আদেশ করলেন যে, তোমরা তাকে তাহলে দাও, শুয়োরের মাংস দাও আর মদ দাও, দেখি সে খায় কিনা। তো তারা তাকে এটা দিলেন। তো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে দেওয়ার পরে তিনি বলছেন যে, মদ এবং ওই শুয়োরের যে মাংস সেটাকে লক্ষ্য করে বলছেন যে, যদিও নাকি এই বাধ্যকতার অবস্থায় আমি এটা খেতে পারি, আমার জন্য জায়েজ রয়েছে, কারণ এখন নিরুপায়, আমার প্রাণ চলে যাচ্ছে, এই অবস্থায় হারাম খাবার আমি খেতে পারি, কিন্তু আমি তোমাদের খাবো না, কারণ আমি চাই না আমার একটা কৃত কার্যক্রমের মাধ্যমে ইসলাম অবনমিত হোক, ইসলাম অপদস্থ হোক। তো তিনি খাবার গ্রহণ করলেন না। এটা দেখে বাদশাহ আরও আশ্চর্য হয়ে গেল। এরপরে তারা তার ঘরে, তার বন্দির ঘরে একটা সুন্দর রমণীকে পাঠালো, সুন্দর একেবারে রমণী। এটা পাঠানোর পরে বেশ কিছুদিন চলে গিয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সেই রমণীর দিকে এক নজর তুলেও তাকাননি। কয়েকদিন পরে যখন সেই বন্দি থেকে সেই নারীকে বের করা হলো, সে বাদশার কাছে যেয়ে বলল যে, আপনি আমাকে এমন এক বন্দির কাছে পাঠিয়েছেন, আমার সন্দেহ জাগে সে কোনো পুরুষ কিনা, এবং আমার মনে হয়েছে সেই বন্দি হয়তো এটাও জানে না যে আমি কোনো নারী না পুরুষ। এমনভাবে তার অবস্থান ছিল। এই সব কিছু দেখার পরে বাদশাহ সর্বশেষ বললেন যে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা ফুটন্ত তেল গরম করো, কড়াইতে তেল গরম করো। তো এইভাবে তার প্রহরীদের এই কাজ করলো, বিশাল বড় পাতিলে তারা তেল গরম করলো। তেল গরম করার পরে সেই আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে আবার প্রস্তাব দেওয়া হলো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তিনি বললেন না। তখন তার সামনেই মুসলিম এক বন্দীকে নিয়ে এসে সেই তেলে চুবানো হলো, সাথে সাথে গরম তেলে সব মাংস খুলে হাড্ডি দৃশ্যমান হয়ে গিয়েছে। এটা দেখার পরে আব্দুল্লাহ বিন হুযাফাকে আবার বলা হলো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তিনি বললেন, না, আমি কোনো ক্রমেই গ্রহণ করবো না। এরপর বলে, তাহলে তোমাকে এখন তেলে নিক্ষেপ করা হবে। তো এই তেলে নিক্ষেপের কাহিনী শোনার পরে, কথা শোনার পরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন করে দিলেন। তো বাদশাহ মনে করছে যে, যাক, এবার তেলে বাগে আনা গিয়েছে, এবার তাহলে সে হয়তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিক, তোমাকে কিসে কাঁদাচ্ছে, কাঁদছো কেন? তো উনি বললেন যে, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমার আফসোস হচ্ছে যে আপনি আমাকে এই তেলে চুবাবেন আর একবারেই আমি মরে যাব। আমার ইচ্ছা যে আমার দেহে যত পশম রয়েছে সব পশম সমপরিমাণ যদি আমাকে জীবন দেওয়া হতো আর একবার করে এই তেলে চুবিয়ে আমাকে শহীদ করা হতো, সেটা আমার জন্য কতই না উত্তম হতো। সুবহানাল্লাহ। তো সাহাবার এরকম অবিচলতা দেখে তখন বাদশাহ সর্বশেষ নিরুপায় হয়ে বললেন যে, ঠিক আছে, তুমি শুধু আমার মাথায় একটা চুমো দাও, আমি তোমাকে
ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন যে ঠিক আছে, আমি আপনার মাথায় চুমো দিব, তবে আমাকে সাথে সাথে আমার যত সাহাবা রয়েছে সবাইকে আপনাকে ছেড়ে দিতে হবে। তিনি বললেন হ্যাঁ, সবাইকে ছেড়ে দিব। এরপরে তিনি তার মাথায় চুমো দিলেন এবং তখন সকল বন্দী সহ আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেওয়া হলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ইতিমধ্যে ঘটনার সংবাদ পৌঁছে গিয়েছে যে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি এই ধরনের কার্যক্রম করে, এই ধরনের অবিচলিত দেখিয়ে তিনি সকল মুসলিম বন্দীদেরকে মুক্ত করে নিয়ে এসেছেন। তো তিনি তাকে স্বাগত জানার জন্য রাস্তার মাঝে আসলেন এবং এসে মানুষকে বললেন যে দেখো, সকলের এখন কর্তব্য হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফার মাথায় চুমু দেওয়া, আর এর সূচনা করব আমি সর্বপ্রথম চুমু দিয়ে শুরু করব। এরপরে তিনি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মাথায় চুমু দিলেন এবং অন্যান্য সকলে এভাবে চুমু দিল। তো প্রিয় মুসলিম کرام, এই ঘটনা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে হালাল খাবারের ক্ষেত্রে, হালাল রুটি রোজগারের ক্ষেত্রে তারা কতটা সতর্ক ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম کرام, বিশেষ করে হালাল রুজি একজন মুসলিমের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ অস্ত্র বা মাধ্যম হলো আপনার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকদীরকে পরিবর্তন করতে পারে এমন কোনো কাজ যদি থাকতো সেটা অবশ্যই হতো দোয়া। কিন্তু যেহেতু তাকদীর পরিবর্তন হয় না, সুতরাং দোয়ার মাধ্যমেও তাকদীর পরিবর্তন হয় না। সেই দোয়া আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যদি আপনি হারাম রুজি রোজগারের সাথে সম্পৃক্ত থাকেন। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু ভুলে যাই যে আমি অমুক হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আমার এই দোয়া পৌঁছাচ্ছে না, কবুল হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা আলোচনা করলেন, যে ব্যক্তি সফরে গিয়েছে, আশআথা আগবারা, তার চেহারা ধুলোয় ধূসরিত, আগবারা আশআথা, চুল এলোমেলো, ইয়ামুদ্দি ইয়াদাইহি ইলাস সামা, সে তার হাত আকাশের দিকে উঠে আল্লাহর কাছে ডাকে, ইয়া রব্বি, হে রব্বি, হে রব আমার ওটা লাগবে, ওটা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমাতআমুহু হারাম, অথচ তার খাবার হারাম, ওয়ামাশরাবুহু হারাম, সে তার পানিও হারাম, ওয়ামালবাসুহু হারাম, সে যত পোশাক আশাক পরেছে সবগুলো হারাম, ওয়াগুযযিয়া বিল হারাম, তার পুরো দেহ হারাম দিয়ে, বাড়ি ঘর সব কিছু হারাম দিয়ে গঠিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লাহ, তাকে কিভাবে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন? নাউযু বিল্লাহ। সুতরাং প্রিয় মুসলিম کرام, আমি প্রথম যে কথাটি বলতে যাচ্ছিলাম যে আপনাদের সকলকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা রমজানে হালাল খাবার পরিত্যাগের যে প্রশিক্ষণ রমজান মাসে আমরা নিচ্ছি এবং দীর্ঘ 1 মাস জুড়ে যে প্রশিক্ষণটা আমরা নিচ্ছি, রমজান পরবর্তী জীবনে যেন এই প্রশিক্ষণটার বাস্তব প্রতিফলন আমাদের জীবনে ঘটে। আমরা যাবতীয় যত হারাম উপার্জন রয়েছে, পন্থা রয়েছে, সব পরিহার করে হালাল রুটি রোজগারের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম کرام, আমরা আলোচনা করছিলাম যে রমজান মাস কিভাবে একজন ব্যক্তিকে একটা তাকওয়াপূর্ণ ব্যক্তিত্ব অর্জনের তৌফিক আপনার সুযোগ তৈরি করে দেয়, প্রশিক্ষণ দিয়ে দেয়। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, দেখেন রমজান মাসে দিনের বেলা আপনি কিন্তু স্ত্রীর কাছে যেতে পারবেন না, অথচ আপনার স্ত্রী আপনার জন্য হালালভাবে আপনারা বিয়ে শাদী করেছেন, সব কিছু হালাল, কিন্তু তারপরও আপনি স্ত্রীর কাছে যেতে পারছেন না, আপনার জৈবিক চাহিদা পূরণের জন্য যেতে পারছেন না, অথচ হালাল। তো যখন আপনি দীর্ঘ 1 মাস জুড়ে এভাবে হালাল বর্জনের প্রশিক্ষণ নেবেন, হালাল যেটা ছিল আপনার জন্য সেই প্রশিক্ষণ নেবেন, সেই আপনি কি কখনো রমজান পরবর্তী সময়ে জিনা ব্যভিচারের সাথে জড়িত হবেন? নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কল্পনাই করা যায় না। 1 মাস আল্লাহকে খুশি করার জন্য নিজের বৈধ স্ত্রীকে যে ব্যক্তি পরিত্যাগ করতে পেরেছে, সে কেন জিনা ব্যভিচারের মতো নিকৃষ্ট এই পন্থাকে আর কেন পরিত্যাগ করতে পারবে না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা একটা অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, এবং নিকৃষ্ট গর্হিত পন্থা। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম کرام, দেখেন সব কিছুর একটা সাইড ইফেক্ট রয়েছে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন আমাদের কত জোরের রোজা হয়তো হালকা হয়ে যাচ্ছে, সব শূন্য হয়ে যাচ্ছে, শুধুমাত্র চক্ষু হেফাজত করতে পারি না বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পর্দার আগে তিনি আগে পুরুষদের পর্দা করতে বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টিকে নত করে, ওয়া ইহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিক উত্তম। তো প্রিয় মুসলিম کرام, আজকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা ফলো না করার কারণে, আজকে বেগানা নারীর দিকে তাকানোর কারণে দেখা যায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আপনার নিজের সুন্দরী স্ত্রী, ঘরে থাকা সুন্দরী স্ত্রীকে তার ভালো লাগে না, অন্যদিকে রাস্তায় যদি কাকও দেখে সেটা তার কাছে অনেক সুন্দরী মনে হয়। নাউযু বিল্লাহি মিন যালিক।
প্রিয় মুসলিম کرام, ইসলামী ফকিহগণ আরও সূক্ষ্মভাবে বলছেন যে যেই ব্যক্তি মনে করে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজের জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তার জন্য রমজান মাসে স্ত্রীকে আলিঙ্গন করা পর্যন্ত উচিত নয়, স্ত্রীকে চুম্বন করা পর্যন্ত উচিত নয়। তো এত সূক্ষ্ম এবং কঠিন যে ব্যক্তি প্রশিক্ষণ নিবে রমজান মাসে, সে কখনো পরকীয়র সাথে জড়িত হতে পারে না, সে কখনো অন্যায়, এই ধরনের অশ্লীলতা, এই ধরনের বেহায়াপনা, অশ্লীল ভিডিও থেকে নিয়ে কোনো কিছুর সাথে সে নিজেকে জড়াতে পারে না। এত সূক্ষ্ম প্রশিক্ষণ আল্লাহ যে বান্দা গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় অশ্লীলতা থেকে বেঁচে থাকা তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম کرام, আরও বেশ কিছু দিক রয়েছে, আপনার সময় সংক্ষিপ্ততার কারণে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। দেখেন রমজান কিভাবে আরও আপনাকে একটা সুন্দর ব্যক্তিত্ব গঠন করাচ্ছে। আমরা এই আমাদের জীবনে যত ধরনের কাজ করি, সব কাজগুলো 5 প্রকার: ওয়াজিব, সুন্নাহ, হারাম, মাকরুহ আর মুবাহ। তো প্রত্যেকটা প্রকারের আলাদা পরিচয় রয়েছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় যে কিয়াম করবে, তারাবি তাহাজ্জুদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বোক্ত যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলিম کرام, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, রমজানের যে তারাবি, এটা কিন্তু ফরজ নয়, এটা সুন্নাহ, এটা একটা নফল ইবাদত। কিন্তু এই নফল ইবাদতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা গুরুত্ব দিয়ে আমাদের সামনে উপস্থাপন করছেন, এবং বিভিন্ন হাদিস, আরও অন্যান্য হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যেন এই ইবাদতের সাথে আমরা সম্পৃক্ত থাকি। এর রহস্যটা কি? এর রহস্য হচ্ছে যে রমজান মাস আপনাকে নফল ইবাদতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার একটা প্রশিক্ষণ দিচ্ছে। তো যেই বান্দা আপনার 1-1.5 ঘন্টা ধরে তারাবির নামাজ পড়বে অথবা কিয়ামুল লাইল করবে 2-2.5 ঘন্টা ধরে, এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইমামের তিলাওয়াত শোনার যার প্রশিক্ষণ নিবে, সে পরবর্তী রমজান পরবর্তী সময়ে ফজরের দীর্ঘ তিলাওয়াত তার কাছে কঠিন মনে হবে না, এশার সালাত তার কাছে কঠিন মনে হবে না। কারণ রমজান মাসে সে 2 ঘন্টা ধরে নামাজ পড়তে পেরেছে, তাহলে ফরজ নামাজ 15-20 মিনিট লাগে, এই সময়টা কেন সে বের করতে পারবে না? এমনিভাবে নফল ইবাদত হচ্ছে আপনার দান সাদাকা। দান সাদাকার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সাহাবারা বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, আর তিনি সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমজান মাসে। তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি তার বাসায় একটা ছাগল জবাই হলো, জবাই হওয়ার পরে তিনি জবাই ছাগল বানানোর পরে তিনি একটু বাইরে গেলেন, বাইরে যাওয়ার পরে আপনার আবার আগমন করে তার পরিবারকে জিজ্ঞাসা করলেন যে আপনার ছাগলের কতটুকু অংশ রয়েছে। তো তার স্ত্রী উত্তর দিলেন, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, যে আল্লাহ রাসূল সবই তো আমরা সাদাকা করে দিয়েছি, ওই খুরের কিছু মাংস রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, তুমি ভুল বললা, তুমি যা দিয়েছো, তুমি যা সাদাকা করে দিয়েছো ওটাই আছে, আর যেটা তুমি রেখেছো এটাই তো আমরা খাচ্ছি, এটা তো কোনো কাজে লাগছে না, আর যেটা সাদাকা করে দিয়েছো ওটা তো আমল নামে জমা হয়েছে, ওটা তো পরকালে তুমি পাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, তাদের খরচের দৃষ্টান্ত হচ্ছে সেই শস্যদানার মতো, আম্বাতাত সাবআ সানাবিল, যেটা 7টা আপনার শীষ উৎপন্ন করে, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, যার প্রত্যেকটা শীষে আপনার 100টা করে দানা রয়েছে। এখান থেকে আপনার মুফাসসিরগণ ইজতিহাদ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে, সে 10 টাকার তো সওয়াব পাবেই, কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী সে কমপক্ষে 700 টাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মুসলিম کرام, এভাবে দেখা যাচ্ছে বিভিন্ন বর্ণনার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে নফল সাদাকার প্রতি প্রচুর গুরুত্ব আরোপ করছেন। তো যেই বান্দা এভাবে সাদাকা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, টাকা আর তার কাছে টাকা মনে হবে না, সেই বান্দা কখনো যাকাত দিতে কার্পণ্য করার কথা না। সেই বান্দা কখনো ফরজ যে খরচগুলো রয়েছে সেগুলো খরচ করতে কোনো ধরনের কার্পণ্য করার কথা না, কারণ সে দান সাদাকার একটা সুন্দর প্রশিক্ষণ পুরো রমজান মাস জুড়ে সে গ্রহণ করেছে। প্রিয় মুসলিম کرام,
বিশেষ করে আমি শুনলাম আপনাদের মসজিদে আলহামদুলিল্লাহ একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে রমজান মাসে প্রতিদিন ইফতারি করানো হয়। তাফতিরুস সাইম, প্রায় 10-15 জন 20 জনের মতো লোকে ইফতারির আয়োজন করা হয়। তো আলহামদুলিল্লাহ এটা বেশ প্রশংসনীয় একটা উদ্যোগ। আমি এটাও শুনলাম যে এটা এখন ব্যক্তিগত মানে উদ্যোগ একটা গ্রহণ করা হয়েছে, মানে একজনই অর্থায়ন করছেন এভাবে। তো আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, তাফতিরুস সাইম, রোজাদারকে ইফতারি করানো, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান, যে কোনো রোজাদারকে আপনার সিয়াম ভঙ্গের জন্য এর ইফতারির ব্যবস্থা করে দিল, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিহি আও কামা কাল, যে সে কানা লাহু মিসলু আজরি সাইম, যে রোজাদার যতটুকু সওয়াব পাওয়ার কথা সেম পরিমাণ সওয়াব সে পাবে শুধুমাত্র ইফতারি করার কারণে। তো আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো প্রিয় মুসল্লি ভাই ও বন্ধুগণ, এই রমজান মাস সাদাকার মাস, কোরআনের মাস, নিজেকে প্রশিক্ষিত করার মাস, নিজেকে প্রশিক্ষণ গ্রহণ করার মাস, সম্পদের মায়া ত্যাগ করার মাস, নিজেকে নফল ইবাদতের প্রতি একেবারে ঝোঁক সৃষ্টি করার মাস। তা আপনি নিজেকে আপনার 5টি দিন অতিবাহিত হয়েছে, আরও মোটামুটি 24-25 দিন রয়েছে। আপনারা প্রত্যেকে একজন করে দায়িত্ব গ্রহণ করুন যে একদিনের আপনি ইফতারির দায়িত্ব নিচ্ছেন। আমি আশা করব আপনার নামাজের পরে আপনার এই সুন্দর কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লির গ্রাম, আমি সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানে যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করি এটাকে যেন যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের একটা সুন্দর তাকওয়াপূর্ণ ব্যক্তিত্ব অর্জনের তৌফিক প্রদান করেন এবং আমাদের সমাজটাকে যেন একটা আদর্শ নীতি নৈতিকতাপূর্ণ সমাজ গঠনের তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন।